নমস্কার। 26,000 এসএসসি চাকরি বাতিলের মামলার অফিসিয়াল জাজমেন্ট বা রিপোর্ট কপিটা সম্পূর্ণ বাংলা মিনিট ডিসকাস করব। প্রত্যেকে বিষয়টি দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোর্ট নাম্বার 1-এর যে জাজমেন্ট কপি কিন্তু আমি ওপেন করেছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা একটা লাইক করে দিও মন থেকে, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে কী বলেছে, আমরা প্রত্যেকে জেনে গেছি দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যার যে কেসটি ছিল। এখানে আমরা দেখব অনেক কিছু এসএলপি রয়েছে, তোমরা দেখতে পারবে। এখানে যে মেন বিষয়টি তোমাদের উল্লেখ করব যে এই কেসটি কিন্তু সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিং হয়েছিল 7ই মে 2024। দিস ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর হিয়ারিং টুডে। চিফ জাস্টিসের কিন্তু হয়েছে। আমি মেনলি জাজমেন্ট তোমাদের দেখাবো, দেখে নাও। তো বন্ধুরা, আরেকটি আপডেট, আমার কিন্তু সেকেন্ড ব্লগ চলে এসেছে। ইচ্ছুক অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্স থেকে, বিয়ে বাড়ির মজা। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দেবো, ইচ্ছা হলে দেখেও এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নাও। তো দেখো এখানে কী বলছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দিস ফলোয়িং অর্ডার। অর্থাৎ কী কী অর্ডার দিয়েছে এখানে কিন্তু অনেক কিছু বলেছে। পারমিশন টু দ্য স্পেশাল লিভ পিটিশনস ইজ গ্রান্টেড। তো এগুলো আমরা দেখবো। আরও অনেক কথা এখানে বলেছে। আর্টিকেল 136-এ বলেছে যে মেন, তোমরা দেখে নাও, এখানে মেনলি ইন 2016 দি স্কুল সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্টেড সিলেকশনস ফর রিক্রুটমেন্ট টু 4 ক্যাটাগরিজ অফ পোস্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু মোট 4টে পোস্টে নিয়োগ করেছে। একটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার AT 9-10, AT ফর 11-12, নন টিচিং স্টাফ গ্রুপ C এবং নন টিচিং স্টাফ গ্রুপ D। এই 4টে কিন্তু রিক্রুটমেন্ট তারা করেছে 2016 রিক্রুটমেন্ট রুলে। ঠিক আছে। এসএসসি এখানে আরও অনেক কথা বলেছে যে 2016 সালে যে রিক্রুটমেন্টে অনেক রকম বাজেভাবে যে মানে ভুলটা সেটা তারা ধরা পড়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। জাজমেন্ট তোমরা দেখতে পারবে। এবং মেন যে দেখে নাও বিষয়টা এখানে কী বলেছে, চ্যালেঞ্জ করেছিল অনেকে কিছু পিটিশনার, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এবং দেখো এখানে বলছে ফর দ্য টাইম টু টাইম, বলছে প্রত্যেকটা সময়ে ইন্ট্রিম অর্ডার্স ওয়ার পাসড বাই দ্য হাইকোর্ট অ্যানুলিং দ্য অ্যাপয়েন্টমেন্টস টু দ্য গ্রাউন্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস ওয়ার মেড ইলিগালি। অর্থাৎ যাকে বলে অবৈধ নিয়োগ কিন্তু করেছিল কমিশন, এটা প্রমাণিত হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ঠিক আছে। দ্য অ্যাপয়েন্টমেন্টস ওয়ার অ্যাসাইলড ইনিশিয়ালি বিফোর দ্য ডিভিশন বেঞ্চ of the High Court and ultimately the dispute traveled to the court। এটাও তারা এখানে বলে দিয়েছে। কিন্তু আরও অনেক অর্ডার তোমরা অবশ্যই পড়ে নিও, আমি সম্পূর্ণ যাব না, মেন পয়েন্ট তোমাদের উল্লেখ করব। আরও এখানে অনেক কথা বলেছে যে এখানে মেনলি বলেছিল অ্যাজ এ কনসিকুয়েন্ট অফ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাপ্রক্সিমেটলি 25,000 অ্যাপয়েন্টমেন্টস ওয়ার উড স্ট্যান্ড টু বি সেট অ্যাসাইড। এটা আমরা জানি বিষয়টি। এবং দেখো এখানে কী বলেছে, আরও যে পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করতেই হবে। OMR শিটে যে ডিসপুট পেয়েছে, এটা কিন্তু বিভিন্ন রকম র্যাঙ্ক জাম্পও করা হয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু CBI রিপোর্ট করেছে কলকাতা হাইকোর্টে 5ই ফেব্রুয়ারি 2024-এ। ঠিক আছে। তো এই পয়েন্ট তোমরা অবশ্যই দেখবে। দ্য রিপোর্ট অফ দ্য CBI নোটস দ্যাট, এখানে যে রিপোর্টটা CBI নোট করেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাড অ্যাওয়ার্ডেড এ ওয়ার্ক অর্ডার টু এ কোম্পানি বাই দ্য নেম অফ নাইসা কোম্পানি যে কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড ফর স্ক্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য OMR শিটস পারটেনিং টু দ্য সিলেকশন টেস্ট ফর ইচ অফ দ্য 4 ক্যাটাগরিজ। দিস স্ক্যানিং OMR শিটস ওয়াজ, সেখানে যে 4টে ভাগে নাইসা কোম্পানি OMR কপি স্ক্যান করেছিল, সেখানে কী বলেছে, সেখানে কিন্তু কিছু অসঙ্গতি পেয়েছে এসএসসি ডাটা থেকে। ঠিক আছে। তারপরে নয়ডা উইজ প্রেজেন্ট দ্য এসএসসি কমিশনের স্ক্যানিং ওয়ার্ক করেছিল, সেখানেও অনেক অসঙ্গতি পাওয়া গেছে এই রিপোর্টের অনুযায়ী CBI এখানে বলে দিয়েছে। ঠিক আছে। তো এবার দেখো সেখানে নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড গাজিয়াবাদে সেটা ভুল পেয়েছে। সার্টিফিকেটস ডেটেড 19 সেপ্টেম্বর 22 আন্ডার সেকশন 65B অফ এভিডেন্স অ্যাক্ট ওয়ার অবটেন্ড ফ্রম পঙ্কজ বানশাল এর থেকেও রিপোর্ট পাওয়া গেছে। অর্থাৎ এই সমস্ত কিন্তু কথাগুলো সুপ্রিম কোর্টের লিখিত আকারে কিন্তু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে। আরও অনেক তো কথা বলেছে যে পঙ্কজ বানশাল কী কী সব লেখা তোমরা দেখে নিও অবশ্যই বন্ধুরা। তো PDFটা চাইতে গেলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখানে কিন্তু লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নিও এই PDF সংক্রান্ত বিষয়গুলো। ঠিক আছে। অর্থাৎ যে নাইসা কোম্পানি সে কিন্তু অনেক ভুল ধরেছে এবং CBI ইনভেস্টিং করে কিন্তু তথ্যগুলো পাওয়া গেছে। ঠিক আছে। এবার দেখে নাও কী বলেছে,
বলছে দ্যাট ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন সেভারাল ইমেলস ওয়ার ফাউন্ড টু হ্যাভ বিন এক্সচেঞ্জ between the accused official of the commission, certain private person and official of নাইসা। অর্থাৎ মেন যে কপি নাইসা কোম্পানি থেকে কিন্তু ভুল ধরা পড়েছে এবং OMR স্ক্যান কপি করে কিন্তু তাদের র্যাঙ্ক জাম করেছে, এখানে আমরা জানতে পেরেছি। ঠিক আছে, তো এখানে কী বলছে দেখো, মেনলি যেটা বলছে দ্য অ্যাবভ ইনভেস্টিগেশন বাই দ্য CBI ইন্ডিকেটস দ্যাট হ্যাজ ফাউন্ড এ ম্যানুপুলেশন, অর্থাৎ ম্যানুপুলেট করা হয়েছে কিন্তু OMR কপিগুলো, অর্থাৎ এইগুলো কিন্তু সম্পূর্ণ ম্যানুপুলেট কপি। এবং 952 ক্যান্ডিডেটস ফর দ্য সিলেকশন প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাস 9-10 ইন কেস 907 ক্যান্ডিডেটস ফর ক্লাস 11-12। তো এখানে সম্পূর্ণ তাকে বলে দিয়েছে, এখানে পুরো বলেছে। তো এখানে দেখো যে মেনলি বলেছে যে সিরিয়াল নাম্বার 1-এ এটি 9-10 লেভেলের টোটাল রিকমান্ড করেছে 11,610 জন, সেখানে কিন্তু OMR ইস্যু হয়েছে 808 জনের পেয়েছে। র্যাঙ্ক জাম্প করেছে 185, অ্যালিগড ইরেগুলারিটিস অর্থাৎ অনিয়ম করেছে 993, অর্থাৎ তার পার্সেন্টেজ 8.5% কিন্তু এটা দুর্নীতি হয়েছে, এখানে মানে অবৈধভাবে নিয়োগ হয়েছে যেটা বলছে। ঠিক আছে, মানে ব্যতিক্রমীভাবে নিয়োগটা হয়েছে 8.5%। 2 নম্বরে কী আছে, 11-12-এ আছে টোটাল 5,596 নিয়োগ করেছে, সেখানে কিন্তু 14.47% কিন্তু বেনিয়মে অর্থাৎ ইস্যু ধরা পড়েছে। আর গ্রুপ সিতে 38%, গ্রুপ ডিতে 44.87%। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই নিয়োগে কিন্তু প্রায় গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু প্রায় অনেকটাই কিন্তু পার্সেন্টেজ রয়েছে, এখানে অনিয়ম ধরা পড়েছে। ঠিক আছে, যার জন্য কিন্তু দ্য কোর্ট হ্যাজ অলসো নোট দ্যাট রেসপন্স অফ ইটস কোয়ারিজ দ্য SSC হ্যাড সাবমিট ডিটেলস অফ দ্য রিকমেন্ডেশন হুইচ ওয়ার মেড বাই ইটস রেসপেক্ট অফ দ্য 4 ক্যাটাগরিসে ভাগ করে তারা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টে এটা সমস্ত ডকুমেন্ট। তো দেখো আরও অনেক কথা এখানে বলে দিয়েছে, তো আমি সম্পূর্ণ যেতে পারবো না, তোমরা দেখে নিও বিষয়গুলো কী কী এখানে বলা হয়েছে। কত লোক এখানে মেনলি রিকমান্ড পেয়েছে, এক্সেস পেয়েছে 1539, 199, 669, 416 আরও রয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টা তোমরা দেখতে পারবে বন্ধুরা। যাই হোক, তো যেটা মেনলি বিষয় বলা হয়েছে এখানে যে কেন এই সম্পূর্ণ প্যানেলটা বাদ দিতে পারবে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তার একটা কারণ এর মধ্যে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, তাই সম্পূর্ণ বাদ দেবে না। এবং আমরা যেটা দেখলাম যে পর্ষদ কিন্তু স্বীকার করে নিয়েছে যে আমরা কিন্তু এই সম্পূর্ণ প্যানেলটা আলাদা করতে পারবো। দেখো এখানে কী বলেছে এই পয়েন্টটা, পারসন হু হ্যাড বিন অ্যাপয়েন্টমেন্ট ফর আউটসাইড দ্য প্যানেল, যে সমস্ত চাকরি প্রার্থী প্যানেল বাইরেভুক্ত নিয়োগ পেয়েছে, দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেলের বৈধতা বাদ দিয়েও এগেনস্ট দ্য সাবমিশন অফ ব্ল্যাঙ্ক OMR শিট, যাদের খাতা শূন্য মানে ব্ল্যাঙ্ক OMR সাদা খাতা জমা দিয়েছে, মাস্ট রিটার্ন অল রিমিউনেশন অফ বেনিফিটস রিসিভ বাই দেমস অফ স্টেট এক্সুসাস টুগেদার উইথ ইন্টারেস্ট 12% পার অ্যানাম, মানে বছরে 12% সুদের হারে, ফলিং হুইচ দ্য আউটস্ট্যান্ডিং উড বি রিকভার্ড অ্যাজ এরিয়ার্স অফ ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ সুদ সমেত 12% সুদ সমেত তাদের কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যারা অনিয়ম মেনে চাকরি পেয়েছে। ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে। আরও অনেক কথা তোমরা পড়ে নিও, আমি সম্পূর্ণ যাচ্ছি না, ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাবমিট করছে এখানে। আর এখানে দেখো কী বলেছে যে বললাম নাইসা কোম্পানির কথাটা বললাম, এখানে তোমরা দেখতে পারলে। দেখো এখন আরও কী বলেছে যে মেন বিষয়টা দেখে নাও, অর্থাৎ এই প্যানেলটা কিন্তু যদি সম্পূর্ণ SSC স্কুল সার্ভিস কমিশন ভাগ করতে পারে যোগ্য অযোগ্য, তাহলে কিন্তু অবশ্যই প্যানেলটা আর বাদ দেবে না। আগামী 16ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে, শুনানি হবে। অর্থাৎ তারা বলেছে যে 8,324 জন অযোগ্য অর্থাৎ ব্যতিক্রমী নিয়মে চাকরি পেয়েছেন এই প্যানেলে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে কিন্তু তাদের নিয়োগ করা হয়েছে। তাদেরকে সম্পূর্ণ বেছে নিয়ে যদি বাঁচতে পারে কমিশন, তাহলে কিন্তু অবশ্যই তাদের সম্পূর্ণ প্যানেল বাতিল করবে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো বন্ধুরা এই আপডেটটাই ছিল, আশা করি তোমার প্রত্যেকে বুঝতে পেরেছো আমি তোমাদের কী বলতে চেয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে এখানে যা সব কিছু তোমরা দেখতে পারলে, এবং লিস্ট অন দ্য পিটিশনস হেয়ারিং ফাইনাল ডিসপোজাল অন 16 জুলাই 2024, অর্থাৎ এইটা কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে বা আসতে পারে আগামী 16 জুলাই 2024, প্রায় 1.5 মাস পরে। ঠিক আছে, এটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা যদি সম্পূর্ণ প্যানেলটা
মানে ভাগ করতে পারে তাহলে কি তারা কিন্তু দেখুন কি এখানে তো কী বলেছে, বলছে ইন দ্য মেন টাইম দ্য অ্যাড ইন্ট্রিম প্রোটেকশন হুইচ ওয়াজ গ্রান্টেড বাই দিস কোর্ট বাই ইটস অর্ডার ডেট 9 নভেম্বর 2023 ইজ কন্টিনিউ সাবজেক্ট টু দ্য এক্সপ্রেস stipulation that any person who was found to have been appointment illegally, যদি এর মধ্যে কোনো ব্যক্তিকে ইলিগালি নিয়োগ দেওয়া হয়ে থাকে অ্যান্ড ইজ কন্টিনিউ অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য প্রেজেন্ট অর্ডার shall undertake the refund the entire amount of the salary which may be paid between the date of the order and the final judgment of this court, অর্থাৎ তাদের কিন্তু সম্পূর্ণ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়টা আমরা বললাম। এবং দেখো আরও কী বলেছে এখানে, মেনলি সিবিআই তদন্ত করতে, এটা কিন্তু সম্পূর্ণ তদন্ত হবে, এখনও করতে পারে। এই নিয়োগে কিন্তু কোনো রকম বহাল থাকবে সুপ্রিম কোর্টে, যেটা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বহাল থাকবে। ঠিক আছে, এমনই আপডেট আমরা পেয়েছি এখানে, দেখো ওখানে লিখে দিয়েছে পরিষ্কার। এবং সবচেয়ে লাস্ট যে পয়েন্টটা তোমাদের বলে দেবো আমি, the earlier order to the court regard the above direction of the high court shall be continue to remain in force, অর্থাৎ উপরের সমস্ত স্বীকারোক্তি কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে কলকাতা হাইকোর্টের সমস্ত রায়কে। ঠিক আছে, এবং লাস্ট কি বলছে, সাবজেক্ট টু দ্য অ্যাবভ stipulations the judgment of the high court date 22 April 2024 shall remain stay till the disposal of the present proceedings, অর্থাৎ সমস্ত কিন্তু 22 এপ্রিলে যে রায় দিয়েছিল সেটা চলবে এবং এটা কিন্তু রিমেন স্টে, আপাতত এটা কিন্তু স্থগিত করা হলো, তাদের কোনো রকম প্রেশার বা চাপ দেওয়া চলবে না। তো বন্ধুরা এই আপডেটটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার কপি ডাউনলোড করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো সমস্যা থাকলে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আর দেখে নাও আরেকটি মোটিভেশনাল আমার ইউটিউব চ্যানেল রয়েছে বিয়ে বাড়ির মজা, তোমরা অবশ্যই দেখতে হলে ডেসক্রিপশন বক্সে যাও এবং ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।